জয় শ্রীকৃষ্ণ। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ, সেই জ্ঞানের কথা যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে বলেছিলেন। এই জ্ঞান কেবল ধর্মযুদ্ধের নয়, বরং আমাদের জীবনের প্রতিটি যুদ্ধের জন্য প্রযোজ্য। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধায় পড়ে, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই অধ্যায়ে আমরা বুঝি জীবনের দ্বিধা আর মানসিক দুর্বলতা এলে আমাদের কি করা উচিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অজর, অমর, অবিনশ্বর। দেহ নশ্বর হলেও আত্মা চিরন্তন। নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। নিষ্কাম কর্মই সর্বোচ্চ ধর্ম। যখন আমরা নিজের ইচ্ছা ছেড়ে শুধু কর্তব্যবোধে কাজ করি, তখনই প্রকৃত মুক্তির পথ খোলে। চতুর্থ অধ্যায়, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। জ্ঞান ছাড়া কর্ম নিষ্ফল। যারা আত্মজ্ঞান অর্জন করছে তাদের কর্ম প্রবৃত্ত হয়ে ওঠে। পঞ্চম অধ্যায়, সন্ন্যাস যোগ। সত্যিকারের সন্ন্যাসী তিনি, যিনি নিজের স্বার্থের কথা না ভেবে কর্ম করেন এবং নিজেকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করেন। ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। ধ্যানই মোক্ষের পথ। মনকে সংযত করে একাগ্রচিত্তে ভগবানের ধ্যান করাই হল যোগের মূল মন্ত্র। সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবান নিজের প্রকৃতি, শক্তি ও অস্তিত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, সব কিছুর অন্তরেই তিনি বিরাজমান। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। মৃত্যুর সময় যার মন ভগবানের ওপর থাকে সে ব্রহ্মলোকে পৌঁছে যায়। তাই মৃত্যুর মুহূর্তেও ভগবান চিন্তন প্রয়োজন। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই জ্ঞান সর্বোচ্চ, সবচেয়ে গোপন এবং মুক্তিদাতা। ভক্তিভাবে ঈশ্বরকে পাওয়া যায়। এরপর আমরা আসছি দশম অধ্যায়, বিভূতি যোগ। ভগবান বলেন, জগতে যা কিছু সুন্দর, মহৎ, গৌরবময়, সবই আমার বিভূতির অংশ। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন, যেখানে তিনি সময়, সৃষ্টি ও প্রলয়ের একসঙ্গে রূপ দেখেন। এরপর আমরা আসছি দ্বাদশ অধ্যায়, ভক্তি যোগ। ভক্তি মোক্ষের পথ। ভগবান বলেন, যে ভক্ত ভক্তি ভরে আমাকে স্মরণ করে, আমি চিরকাল তার সঙ্গে থাকি। ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ। দেহ ক্ষেত্র আর আত্মা অক্ষেত্র। জ্ঞান হল নিজের প্রকৃতি ও আত্মার প্রকৃতি ও স্বরূপ জানা। 14তম অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। তিনটি গুণ, সত্য, রজ, তম। এই তিন গুণত্রয় আবদ্ধ হয়ে জীব, প্রাণ, কর্ম এবং মনকে নিয়ন্ত্রণ করে। 15তম অধ্যায়, পুরুষোত্তম যোগ। ভগবানই পুরুষোত্তম। তিনি সব কিছুর ঊর্ধ্বে। আত্মা তাঁরই অংশ। 16তম অধ্যায়, দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। মানুষের দুটি স্বভাব, দৈব ও আসরিক। দৈব গুণ মোক্ষ দেয় আর আসরিক গুণ বেঁধে রাখে। 17তম অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। মানুষের শ্রদ্ধা তার গুণ অনুসারে সাত্ত্বিক, রজসিক ও তামসিক। শ্রদ্ধা অনুসারে ফল ভিন্ন হয়। এরপর আমরা আসছি 18তম অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ। ভগবান বলেন, নিজের ধর্ম পালন করো, সেটাই সেরা।
আত্মসমর্পণ করো, আমি সব পাপ মুক্ত করব। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আলোর দিশা দেখায়। এই জ্ঞান শোনার পর আমাদের উচিত তা নিজের জীবনে প্রয়োগ করা, নিষ্কাম কর্মে লিপ্ত থাকা, ঈশ্বরে ভক্তি রাখা আর নিজের কর্তব্য পালন করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কুইক সাপোর্টে। জয় শ্রীকৃষ্ণ।